হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 8 PM ব্রেন বুস্টার। আজকে আমরা লাইফ সায়েন্স থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন শিখে নিব যা তোমাদের এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফার্স্ট কোশ্চেন, ক্লোরোপ্লাস্টকে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলা হয় কারণ? উত্তর হবে 1 ডিএনএ থাকে। ডিএনএ থাকার জন্য আমরা ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলে থাকি। চলে আসবো পরের কোশ্চেন 2, ডিএনএর পিউরিন ক্ষারগুলি হলো। পিউরিন ক্ষার আমরা বলে থাকি অ্যাডেনিন এবং গুয়ানিনকে, এবং পিরিমিডিন বলা হয় থাইমিন, সাইটোসিন ও ইউরাসিলকে। 3 নম্বর কোশ্চেন, চোখের যে অংশ সবচেয়ে বেশি আলোক সংবেদী তা হলো? সবচেয়ে বেশি আলোক সংবেদী আমাদের পিতবিন্দু, এখানে স্পষ্ট ছবি গঠিত হয়। 4, অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি শনাক্ত করে তা হলো? অ্যান্টিজেনের কোন অংশে অ্যান্টিবডি থাকে তাকে আমরা বলে থাকি এপিটোপ, এবং যদি এটা বলতো অ্যান্টিবডির কোন অংশ তাহলে অ্যান্সার হতো প্যারাটোপ। 5 নম্বর, হোলান্ড্রিক জিন অবস্থান করে। হোলান্ড্রিক জিন থাকে ওয়াই ক্রোমোসোমে, এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 6, মানব পুষ্টির তৃতীয় পর্যায়টি হলো? আমরা জানি মানব পুষ্টির 5টি পর্যায়: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং আত্তীকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর পর্যায়টি হলো শোষণ। 7, মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন। মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন কার্ল ভন ফ্রিশ। এরপর চলে আসবো 8 নম্বর কোশ্চেন, চিকিৎসাবিদ্যার যে শাখায় শিশুদের রোগের কারণ নির্ণয় করা হয়। শিশুদের রোগ বলেছে, তাহলে শিশুদের রোগের সাথে সম্পর্কিত শব্দটি হলো পেডিয়াট্রি। 9 নম্বর কোশ্চেনে চলে যাব। এখানে বলা রয়েছে সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত? কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত সুষম খাদ্যে 4:1:1। এই ক্ষেত্রে অবশ্যই তোমরা করার সময় লক্ষ্য রাখবে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের উপর নিচ বা উল্টোপাল্টা করে দেওয়া থাকতে পারে। 10 নম্বর, হেটেরোজাইগাস জীবে কোন বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে? আমরা জানি হেটেরোজাইগাস জীবে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে। এরপরে চলে আসবো 11 নম্বর কোশ্চেন। এখানে বলা রয়েছে কোন কোষীয় অঙ্গাণু অটোলাইসিসের সাথে যুক্ত? অটোলাইসিস বলতে নিজেই নিজেকে ধ্বংস করে, তার মানে সুইসাইডাল ব্যাথ, আমরা সবাই জানি লাইসোজোম। 12 নম্বর, ডিম্বকের ভ্রূণস্থলীতে নিষেকের সময় নিউক্লিয়াস সংখ্যা থাকে। নিউক্লিয়াস সংখ্যা থাকে 8টি, তবে এখানে যদি কোশ্চেন বলা হতো কোষের সংখ্যা কত, তাহলে কিন্তু হতো 7টি। 7টি কোষ এবং 8টি নিউক্লিয়াস থাকে। 13 নম্বর, নিচের কোনটি বর্তমান ঘোড়ার নাম? ঘোড়ার বিবর্তন, এটা অভিব্যক্তি থেকে কোশ্চেনটি নেওয়া হয়েছে। বর্তমান ঘোড়ার নাম ইকুয়াস। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, পেশিকে অবাধ শ্বসনে পাইরুভিক অ্যাসিডে পরিবর্তিত হয়ে কি উৎপন্ন হয়? তাহলে পাইরুভিক অ্যাসিড কি উৎপন্ন করে? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে ল্যাকটিক অ্যাসিড। এরপরে চলে আসবো আমরা 15 নম্বর, তরুণাস্থি কোন কোষ দ্বারা গঠিত হয়? তরুণাস্থি গঠিত হয় কন্ড্রোসাইট দ্বারা, সেজন্য আমরা তরুণাস্থিযুক্ত মাছকে বলে থাকি কন্ড্রিকথিস। 16 নম্বর, মাইটোসিসের কোন দশায় বেমতন্তু গঠন সম্পূর্ণ হয়? বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবার গঠন সম্পূর্ণ হয় মেটাফেজ দশায়। এরপরে চলে আসবো শুক্রাশয়ের আবরণ। শুক্রাশয়ের আবরণের নাম টিউনিকা অ্যালবুজিনিয়া। রসভিত্তিক অনাক্রমতার সঙ্গে যুক্ত। দুরকম অনাক্রমতা আমরা জেনে থাকবো, রসভিত্তিক এবং কোষভিত্তিক। রসভিত্তিক অনাক্রমতার সঙ্গে যুক্ত বি লিম্ফোসাইট, এটি যদি কোষভিত্তিক হতো